রমজান স্পেশাল ইফতারের জন্য আজ তৈরি করেছি চিকেন স্টিক কাবাব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় কিংবা নানের সাথেও কিন্তু এটা একদম বেস্ট, কিংবা লুচির সাথে একদম পারফেক্ট। আবার এটা কিন্তু পোলাওর সাথে কিন্তু খাওয়া যায়। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আমি চিকেনের বেস্ট পিসটা কেটে তারপরে কিমা করে নিয়েছি ব্লেন্ডারে জারে, সেটা দেখানো হয়নি। তো দেখো যে আমি কিমাটা এখানে রেখেছি, আর এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা এখানে আমি একটু বেশিই ব্যবহার করেছি অন্য তুলনায়। আর এখানে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি, গরম মশলা গুঁড়ো ছিল, ধনিয়ার গুঁড়ো ছিল, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি মাংসের একটা মশলা ছিল সেটা দিয়েছি, টমেটো সস আর সয়া সসটা অ্যাড করা হয়েছে, আর এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করা হয়েছে, আর 1 চা চামচের মতো এখানে বেসন অ্যাড করা হয়েছে। ব্যাস এই সবটুকু দিয়ে এখন ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। এটা একটু সময় নিয়ে মাখতে হবে, নাহলে কিন্তু এক জায়গা মশলা হবে আর এক জায়গা হবে না। তো এই কাবাবটা কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, বাট আমি যে পদ্ধতিতে আজকে তৈরি করেছি তোমরা একবার হলো ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো দেখো মেশানো কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো আমি সুন্দর করে হাতটা ক্লিন করে এসেছি, আর এখানে একটু সয়াবিন তেল অ্যাড করা হাতে নিয়ে নিয়েছি, যাতে কাবাবের শেপগুলো একদম পারফেক্ট আসে, হাতে যেন না লেগে যায়। তারপরে যে বড় একটা টুথপিকের মধ্যে আমি সুন্দর করে একটু চেপে চেপে লম্বা করে এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এই তো দেখো আমার একটা কাবাব কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন এটা রেখে দেব। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আবার একটু হাতে তেলটা একটু সুন্দর করে নিয়ে তারপরে এখানে আমি আবার একটা স্টিক নিয়ে ভালো করে চেপে চেপে একটু লম্বা একটু পাতলা করে আমি একটু চেপে চেপে একটা শেপ করে নেব। তো দেখো প্রত্যেকটা কিন্তু করা হয়ে গিয়েছে। তখন এই পর্যায়ে আমি কি করব, আস্তে আলতো হাতে করে কাঠিটা কিন্তু মাঝখান থেকে আমি বের করে দেব। কাঠিটাকে বের করে দিলে কিন্তু এটা এই যে দেখো এরকম শেপ হবে। তো আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা থেকে স্টিকগুলি বের করে নেওয়া হয়েছে। তো চলো এবার রান্না করার জন্য চুলায় চলে যাই। আমি কিন্তু একটা কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা যখনই গরম হবে, হালকা গরম হলে তখন আমি এখানে অ্যাড করে দিব একটা স্টিক কাবাব। তো একটা একটা করে আমি 4টা ভেজে নিয়েছি একসাথেই। তো এখন এটাকে এক সাইড একটু সময় ধরে নিয়ে ভেজে তারপরে আরেকটা পিঠ উল্টে দেব, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরেটা কাঁচা থেকে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে এই কাবাবটা তৈরি করে নেবেন। দেখো আমি কিন্তু উল্টে পাল্টে একেবারে ব্রাউন করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা উপরেটা একটু লাল লাল হয়েছে আর ভিতরে হয়েছে একদম সফট অ্যান্ড জুসি। তো দেখো ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তোমরা চাইলে ইফতার টেবিলে একবার হলো এটা ট্রাই করে দেখতে পারো, খেতে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।